আমি নাকি খুবই আনরোমান্টিক হয়ে গেছি, যেখানে যাই সেখানে শুধু হাঁড়ি পাতিল আমার চোখে পড়ে। কেন বলছি এই কথাগুলো সেটা বলছি একটু পরে। ছুটির দিনে ঝটপট রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা সবাই মিলে চলে গেলাম বৃক্ষ মেলায়, যেটা আমার সব সময় ভালো লাগার একটা জায়গা। খুবই ভালো লাগে, কয়েকবার যাওয়া হয়। আর এই যে ওখানে গিয়ে আমি পেয়ে গেলাম মাটির হাঁড়ি পাতিল, তাহলে বুঝেন আমার কি অবস্থা। বিভিন্ন ধরনের গাছ দেখছিলাম, পুরোটাই আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। তার মধ্যে 5 থেকে 10 লাখ টাকার গাছও এবার এসেছে। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কোন গাছটা 10 লাখ টাকা দাম চাচ্ছে। আর এই তো আমরা চলে এলাম বৃক্ষ মেলা। ওই যে দূরে দেখা যাচ্ছে বৃক্ষ মেলা, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। তবে খুবই ভালো লাগছিল, ঠান্ডা আবহাওয়া, চারদিকে সবুজ আর সবুজ। এখন চলে এলাম বৃক্ষ মেলায়, যেহেতু ছুটির দিন ছিল, অনেক মানুষ ছিল। আর হ্যাঁ, যারা গাছ পছন্দ করেন তারা আজকের ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, মনটা ভরে যাবে। তবে দেখার আগে মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো আমরা প্রথমে বৃক্ষ মেলায় ঢুকে এক সাইড থেকে ঘোরা শুরু করছিলাম, যেহেতু অনেক মানুষ ছিল। আর আমরা বিকেলবেলায় চলে এসেছি। আসলে গাছের কথা কি বলবো, বৃক্ষ মেলায় আসলে তো অনেক বেশি গাছ আর গাছ, যেদিকে তাকায় গাছ। তার মধ্যে এত সুন্দর ডেকোরেশন, যেন চোখ জুড়িয়ে যায়। কারা কারা বৃক্ষমেলায় এসেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই 13 তারিখ পর্যন্ত বৃক্ষমেলা আছে, অনেকে হয়তো জানতে চাইবেন। বেশি দিন আর সময় নেই, যারা আসতে চান অবশ্যই বৃক্ষমেলায় এসে ঘুরে যাবেন। আমার ইচ্ছা আছে আরও একবার যাওয়ার, কারণ বেশ কিছু আমার পছন্দের জিনিস রয়ে গেছে, কেনাকাটা করতে পারিনি। হঠাৎ করে গিয়েছি তো, ক্যারি করারও একটা ঝামেলা ছিল। দেখুন অর্কিডগুলো এত সুন্দর ছিল, গাছ পানি মাটি সব কিছু যেন একসাথে গেঁথে গিয়েছে এই বৃক্ষ মেলায়। যেদিকে তাকায় পানি আর ঝর্ণা, গাছ সব কিছু মিলিয়ে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর অবাক হচ্ছি, এত ছোট ছোট টবে কিভাবে এত আম ধরে আছে, বড় বড় আম, লিচু, আঙ্গুর, আরও কত কি। আমি তো ভাবছি আমরাও তো গাছ লাগিয়ে থাকি ছাদে, কিন্তু আমাদেরগুলা কেন হয় না। এই যে দেখুন আঙ্গুর ধরে আছে, করমচাগুলো দেখে তো মনে হচ্ছে ফুলের মতো ফুটে আছে। আর এই যে দেখুন টসটসে আম, দেখেই যেন মন জুড়ে যাচ্ছে। এই যে ভিন্ন ধরনের মালটা, এখানে একটা গাছে 2 রকমের কাঠগোলাপ দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। আসলে এটা কলম করে লাগানো হয়েছে, তবে খুবই সুন্দর লাগছিল। এক পাশ থেকে আমরা হাঁটা শুরু করছি, আসলে পুরোটা একদিনে ঘুরে দেখা সম্ভব না। আর এই যে দেখুন এখানে লটকন গাছ, এত লটকন ধরেছে, কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। তবে এই গাছগুলোর অনেক বেশি দাম চাচ্ছিল, একেবারে লাখ টাকার মতো চাচ্ছিল। এক একটা গাছ তো 10 লাখ টাকাও চেয়েছে, মানে সবাই ওখানে ছিল। আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি সেই গাছটা। আর এই যে দেখুন জাম্বুরা, এই গাছগুলো কিন্তু ছোট ছোট টবেই ছিল। তবে কিভাবে এত ছোট টবে এই গাছগুলো হয়, এত ফল হয়, সেটাই ভাবছিলাম আমি। আর এখানে এসে আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম ওনারা কি ব্যবহার করে, কি সার দেয়। আর এই যে খেজুর গাছটা দেখছেন, অনেক খেজুর ধরে আছে। এই গাছটারই দাম চাচ্ছিল 10 লাখ টাকা। জানি না গাছটা কেউ কিনবে কিনা বা এখন পর্যন্ত বিক্রি হয়েছে কিনা। আমি যদি শেষ মুহূর্তে আবার যাই তখন অবশ্যই শেয়ার করব গাছটা বিক্রি হয়েছে কিনা। আর এই যে দেখুন এখানে একটা গাছে এত জাম ধরে আছে, মনে হচ্ছে ধরলেই এখন পড়ে যাবে। পুরো নার্সারি জুড়ে সবচেয়ে বেশি ছিল আম, কত প্রজাতির আম, আমের কোনো শেষ নেই। চারদিকে যেমন ফুলের গ্রান, তেমনি পাকা ফলের গ্রান, মনোমুগ্ধকর একটা অবস্থা। মনটা এমনিতেই ভালো হয়ে যাচ্ছে, তবে আরেকটু সময় নিয়ে আসলে ভালো হতো। এই যে আস্তে আস্তে করে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তবে রাতের বেলাও সুন্দর, বিভিন্ন ধরনের লাইটিং করা হয়। যেমনি গাছগুলো সুন্দর করে সাজানো আছে, তেমনি বিভিন্ন ধরনের ডেকোরেশন দেখে আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে এখানে একটা খামার বাড়ি বানানো আছে, এরকম চাইলে কেউ খামার বাড়ি বানাতে পারে। খুবই ভালো লাগছিল, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম। আর এই যে গ্রিন হাউস বানানো আছে, এটা নাকি পুরোটাই এভাবে সেটআপ সহ বিক্রি করা হবে। এখানে দেখুন সুপারি গাছের বিভিন্ন অংশ দিয়ে প্লেট বাটি এগুলো বানানো আছে, খুবই সুন্দর লাগছিল। এগুলো পরিবেশ বান্ধব। আর কিছুক্ষণ পর পর এরকম ঝর্ণা তো আছেই। এই যে ভার্টিক্যাল গার্ডেন বানানো আছে, আসলে বিশেষ করে বাচ্চাদেরকে এরকম বৃক্ষ মেলায় নিয়ে আসা উচিত, ওরা অনেক বেশি খুশি হয়। আমার মেয়ে তো অনেক বেশি খুশি, এগুলো দেখছিল আর বলছিল কোনটা কি। এই যে গাছটা দেখছেন, এটার দাম চাচ্ছিল 5 লাখ টাকা। এটা একটা বনসাই, এত বড় বড় ক্রেকটাস, কি বলবো আর, এগুলাকে মনে হয় 2 হাত দিয়ে ধরা যাবে না, এত বড়, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। এই যে আরও একটা বনসাই। পুরো মেলা জুড়ে অর্কিড ছিল অনেক বেশি। তবে এই যে এক একটা ফুলের এক একটা কালার অর্কিড গাছ 5,000 টাকা চাচ্ছিল একদম, 1 টাকা ওনারা কমাচ্ছে না। এই যে দেখুন আমলকি ধরে আছে, মনে হচ্ছে যেন গাছের পাতা থেকেও ফল বেশি, এরকম ধরে আছে। সন্ধ্যা হতে হতে আরও বেশি ভালো লাগছিল, কারণ লাইটিং সিস্টেমগুলো চালু হয়ে গিয়েছে, এর সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে। যেদিকে তাকাচ্ছি সুন্দর গাছপালা, ফুল ফল আর লাইটিং,
অর্কিড অনেক বেশি সুন্দর লাগছিল। এই অর্কিডগুলো এক একটা ফুল নাকি একবার ফুটলে 6 মাস পর্যন্ত থাকে। আর এই যে এখানে আমি কিছু ফ্রিজের জন্য ম্যাগনেট নিয়ে নিচ্ছি। এগুলো মোটামুটি আমি কম দামে পেয়েছি, তবে আমি কি কেনাকাটা করছি সেগুলো নেক্সট ব্লগে শেয়ার করব। এখানে এসে মাটির হাঁড়ি পাতিল দেখছিলাম, সেটাই নিচ্ছিলাম। আর জিদনির বাবা, জিদনি তো খুবই বিরক্ত হচ্ছিল, আমি নাকি খুবই আনরোমান্টিক হয়ে গেছি, যেখানে যাই শুধু হাঁড়ি পাতিল খুঁজি। আমি বললাম হাতের কাছে পেয়েছি, কিছুটা নিয়ে নেই, তবে ক্যারি করতে অসুবিধা, গাছ হাঁড়ি পাতিল এগুলো নেওয়া অনেক ঝামেলা হয়ে যাবে। তারপরও কিছু কেনাকাটা করে এখন আমরা চলে যাচ্ছি। কি কেনাকাটা করলাম সেটা তো নেক্সট ব্লগে শেয়ারই করব। এখানে আমরা কৃষি ইউনিভার্সিটিতে চলে এসেছি। এখানে জিদনি একটা লাইব্রেরি পেয়েছে, সেখানে গিয়ে কিছু কেনাকাটা করছে। সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।